হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন। বুধবার রাতে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতারের পর আজ কিছুক্ষণ আগে ওই তিনজনকে আদালতে হাজির করে পুলিশ। ওরিসুল ইসলামের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছে সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা। তাদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে মামলা হয়েছে। সবশেষ বুধবার রাতে গ্রেপ্তার হয়েছে সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গেল 19 জুলাই রাজধানীর পল্টন থানা এলাকায় এক রিকশা চালককে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানায় এ ব্যাপারে মামলা করেন ফাতেমা খাতুন নামে এক নারী। গ্রেপ্তারের পর গত রাতেই আসামিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় তিনজনকে। এ সময় মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তাদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার রাতে সদরঘাট থেকে গ্রেপ্তার হওয়া ওই দুইজনকে 10 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।